হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। ভিডিওর প্রথমে সবাইকে জানাই শারদীয়ার প্রীতির শুভেচ্ছা এবং শুভ মহালয়া। আজ আবার একটি নিউ টপিক নিয়ে চলে এসেছি। চলুন তাহলে সেই টপিকটা কি অবশ্যই জেনে নেওয়া যাক। মহালয়া শুভ না অশুভ, জানুন পৌরাণিক ব্যাখ্যা। মহালয়ার দিন পিতৃপক্ষের অবসান হয়ে মাতৃপক্ষের সূচনা হয়, আর এই দিনই আক্ষরিক অর্থে দুর্গাপুজো শুরু হয়। কথিত আছে মহালয়ার দিন অসুর ও দেবতাদের মধ্যে সংঘর্ষ হয়েছিল। এই মহালয়ার গুরুত্ব হিন্দু ধর্মে অনেক, তবে মহালয়া শুভ না অশুভ এই বিষয়ে মতপার্থক্য রয়েছে অনেক। জানুন পৌরাণিক ব্যাখ্যা। পুরাণ মতে ব্রহ্মার বরে মহিষাসুর অমর হয়ে উঠেছিলেন। শুধুমাত্র কোনো নারী শক্তির কাছে তার পরাজয় নিশ্চিত। অসুরদের অত্যাচারে যখন দেবতারা অতিষ্ঠ, তখন ত্রিশক্তি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর নারী শক্তির সৃষ্টি করেন। তিনি মহামায়ারূপী দেবী দুর্গা। দেবতাদের দেওয়া অস্ত্র দিয়ে মহিষাসুরকে বধ করেন দুর্গা। এর জন্যেই বিশ্বাস করা হয় যে এই উৎসব খারাপ শক্তির বিনাশ করে শুভ শক্তির বিজয় ঘটায়। মহালয়ার দিন পিতৃপুরুষদের উদ্দেশ্যে অর্পণ করার রীতি প্রচলিত আছে। এদিনই দেবী দুর্গার চক্ষুদান হয়। মহালয়া শব্দটির অর্থ মহান আলয় বা আশ্রম। এক্ষেত্রে দেবী দুর্গাই হলেন সেই মহান আলয়। পুরাণ থেকে মহাভারত মহালয়া ঘিরে বর্ণিত আছে নানা কাহিনী। এদিন থেকেই মাতৃপক্ষের সূচনা, সব অশুভ শক্তির বিনাশ হয়। তাই মহালয়া শুভ দুর্গাপূজা বয়ে আনে আনন্দ, আশা, শুভ চেতনা। এছাড়াও হিন্দু ধর্মের কোনো শুভ কাজেই পিতৃপুরুষদের স্মরণ করা হয়। এছাড়াও তর্পণের বৃহত্তর অর্থ জগৎব্যাপী এক মহামিলনের ক্ষেত্রের ইঙ্গিত দেয়। সেটিও কোনোভাবেই অশুভ হতে পারে না। অন্য মতানুসারে মহালয়ার দিন পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করার অর্থাৎ জল দান করার রীতি রয়েছে। পিতৃপুরুষদের স্মরণ করার দিন। সেই যুক্তিতে অনেকে মনে করেন এদিন আসলে শোক পালনের দিন। তবে শুভ হোক কিংবা অশুভ, মহালয়া নিয়ে এই দ্বন্দ্ব লেগেই থাকবে। তবে আসলে যে কোনো উৎসবই মিলন ক্ষেত্র। তাই সব খারাপ ভুলে শুভ শক্তি, শুভ চেতনা নিয়ে আসুক সকলের মনে, এটাই কাম্য। তো বন্ধুরা, এই ভিডিওটি এই পর্যন্ত। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং একটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।